গতকালকে রাতে প্রবাসী ভাইকে মারধরের বিষয়টি দেখার পরে এমনিতে সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না বিমানবন্দরের সহজে, কিন্তু এবার তড়িঘড়ি করে সাজায় দিছে। এইটা দেখে অনেকে মনে করতেছে প্রবাসী ভাইয়ের দোষ। তো আমার কয়েকটা জিজ্ঞাসা, আমাদের প্রবাসী ভাই যে যুক্তি তর্ক বা যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু সিসিটিভি ক্যামেরায় দেখানো হয়নি, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, যে প্রবাসী ভাই ওই নিরাপত্তা কর্মীদেরকে হামলা করতেছে এরকম ঘটনাও ঘটেনি। একটা ঝগড়ার সময় স্বাভাবিক যে প্রবৃত্তি সেটা ছিল। এখন তার জন্য কয়েকজন প্রশাসন, ওইখানে বিমানের কর্মচারী তারা মিলে প্রবাসী ভাইকে মেরে রক্তাক্ত করবে, এটা আমাদেরকে জাস্টিফাই করতে হবে সিসি ক্যামেরা ফুটেজ ছাইড়া, তাই না? এটা সিসি ক্যামেরার ফুটেজ ছাইড়া জাস্টিফাই করতে হবে। আমার প্রশ্ন হলো, আমার প্রবাসী ভাই কোন আনসার অথবা কোন বিমান কর্মকর্তা কর্মচারীকে রক্তাক্ত করছে বা কাউরে কিল ঘুষি পারছে দেখাতে হবে। যদি না মারে, তাকে কিল ঘুষি মাইরা রক্তাক্ত করার কারণ কি? হ্যাঁ, এই বিমানবন্দরে কিছু জানোয়ার আছে যারা প্রবাসীদের জীবন নিয়ে খেলে। চোরের ঘরে চোরেরা এখানে প্রবাসীদের পাসপোর্টে অফলোড দিয়ে দেয়, প্রবাসীরা যাওয়া আসার পথে হয়রানি করে, লাগেজ কাটে, এদের কোনো বিচার হয় না, কোনো বিচার হয় না। কিছু বলার নাই। এখন বিষয় বললে গায়ে নিজের দিকে এখন আসে, কারণ এই আসিফ নজরুল স্যারদেরকে তো ছাত্র জনতা তারা বসাইছে, তাই না? এখন কি বলবো, আসিফ নজরুল স্যারকে এতগুলো দপ্তর দিয়ে রাখছে, মানে একজন ব্যক্তিকে আইন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এরকম সব একসঙ্গে দিয়ে রাখার অর্থ হলো, মানে এটা তো প্রবাসীদের কোনোদিন সেবা দিতে পারবে না, সে তো আইন মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত। আমি বুঝি না আসলে। এবং গতদিন দেখলাম ওই যে একজন পুলিশ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করছে, ভিডিও পর্যন্ত আছে, গুলি করে কাছ থেকে মারতেছে সেই ভিডিও আছে। একজন বিচারক দেখলাম সেই পুলিশকে জামিন দিছে এবং সে দেশ ছেড়ে পালায় চলে গেছে। আমরা ফেসবুকে পোস্ট করলাম, ওই বিচারক এখনো বহাল তবিয়াতে আছে। তো এগুলো চলতেছে। আমাদের প্রবাসী ভাইরা আবার যদি রেমিটেন্স শাটডাউনের হুমকি দেয় বা কথা বলে, সেই চাপ নিতে পারবে তারা? বলেন। হ্যাঁ, রেমিটেন্স আয় করবে আর দেশের লুটপাটকারীরা সেই রেমিটেন্স পাচার করবে, এই জন্য প্রবাসী ভাইরা রেমিটেন্স পাঠায়, তাই না? রেমিটেন্স পাঠাবে আর বিমানবন্দরে প্রবাসীদের নাক একবারে ঘুষায়ে নাক মুখ অন্ধকার বানায় দেবে, এই জন্য রেমিটেন্স পাঠায়, তাই তো? বাস্তবে মনে হয় যে প্রবাসী রেমিটেন্স পাঠায় তার পরিবারের জন্য, এটা মনে হয়। কিন্তু ওই রেমিটেন্স না পাঠাইলে দেশের জন্য ওষুধ কেনা যায় না, আমদানি করা যায় না, প্রয়োজনীয় জিনিস বাজার করা যায় না, এইটা কি জানে? ওই রেমিটেন্স ছাড়া লোন পরিশোধ করা যায় না, এটা কি জানে? হ্যাঁ, পরিবারের জন্য পাঠায়, কিন্তু ওটা তো পুরোটা এনজয় করে রাষ্ট্র। কিছু বলার আগে লজ্জা লাগে, শুধু আমি সেটা বললাম, লজ্জা লাগে। গতকালকে সীমান্তে একজন নাগরিক হত্যা হলো, বলতে লজ্জা লাগে যে কার কাছে বলবো, কার কাছে বলবো, তারা আমার কথা শুনবে কি না, বলতে লজ্জা লাগে। প্রবাসী ভাইরা অন্তত এই সময় আসে এগুলো সেটেল হওয়া উচিত ছিল। মালয়েশিয়াগামী প্রবাসীদের লুটপাট করছে শেখ হাসিনার সরকার। হ্যাঁ, লুটপাট করছে, কিন্তু এখন তো এসে বিচার পাবে, পাচ্ছে না, কোনো বিচার হচ্ছে না।
আমি জানি না প্রবাসী ভাইরা রেমিটেন্স শাটডাউন করলে এই সরকার কী করবে। আমি দ্রুত বিচার চাচ্ছি, আমরা বিচার চাচ্ছি সবাই, এবং নিন্দা জানাই এই ঘটনার।